যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বৈদেশিক নীতির হাঁচিতে এরই মধ্যে কাশি হতে শুরু করেছে বিশ্বের অনেক দেশের। তবে সেটি শুরু হয়েছে বাইডেনের ঘর থেকেই। দায়িত্ব নেওয়ার আগেই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডিপ স্টেট প্রতিষ্ঠার ষড়যন্ত্রকারীদের চাকরি খাওয়া শুরু করেছেন ট্রাম্প। দ্বিতীয় ধাপে ওই বিশেষ টিম তৈরি করছে দেশগুলোর অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের তালিকা। পুরো বিষয়টি জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল ও অভ্যন্তরীণ যোগাযোগ দেখভালের দায়িত্বে থাকা ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে দায়িত্ব ছাড়তে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। ২০ জানুয়ারি থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহরে ব্যাপক উলটপালট ঘটাবেন, এই নির্দেশনায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। নতুন প্রশ্নের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদলের দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম যে ৩ কর্মকর্তাকে পদ ছাড়তে বলেছেন তারা হলেন মার্শা বার্নিকাট, অ্যালেনা তেপলিন্স ও ডিরেক হোগান। এই ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে ডেমোক্রেট রিপাবলিকান সব প্রশাসনের আমলেই রাষ্ট্রদূত সহ গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে দ্য ডেইলি ওয়ার নিষিদ্ধ করেছে ইউএস ফরেন সার্ভিস এর ডিরেক্টর জেনারেল এবং গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর মার্শিয়া বার্নিকাট 18 জানুয়ারি চাকরিতে ইস্তফা দিয়েছেন। আমেরিকার সাধারণ নিয়ম হলো, কোনো সরকারের সময় রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা পরবর্তী নতুন সরকার ক্ষমতায় এলে নিজেরাই পদত্যাগ করেন, আর পেশাদার কর্মকর্তারা বহাল থাকেন আগের মতোই। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাধারণত দায়িত্ব চালিয়ে যান। প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন কেন মার্কিন ইতিহাসের বিপরীত পথে হাঁটছে? কেন ক্ষমতায় আসার আগে বাইডেন প্রশাসনের কূটনীতিকদের উপর রুদ্র মূর্তি ধারণ করছে, আবার তাদের উপর যারা মূলত গত 5 বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে খেলতেন? উত্তর হলো ডিপ স্টেট। সংবাদ মাধ্যম রয়টার্সের ভাষায় ডিপ স্টেটে ষড়যন্ত্রের সাথে জড়িত কর্মকর্তারাই আছেন ফায়ারিং লাইনে, আর এই ফায়ারিং লাইন তৈরি করছে ট্রাম্পের বিশেষ টিম। রয়টার্স বলছে, তাদের পর্যালোচনায় দেখা গেছে ডিপ স্টেট নির্মূল করতে চায় ট্রাম্পের বিশেষ টিম। ডিপ স্টেট নির্মূলের জন্যই ইতিহাসে প্রথমবারের মতো কূটনীতিকদের চাকরি খাওয়া শুরু করেছে ট্রাম্পের টিম। এই বিশেষ টিমের দায়িত্বে আছেন অ্যাটর্নি জেনারেল মনোনীত পাম বন্ডি, সম্ভাব্য এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এবং ইলন মাস্ক এবং বিবেক রামস্বামী, যিনি ট্রাম্প সরকারের দক্ষতার প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন। বাইডেন আর ডেমোক্র্যাটদের ডিপ স্টেট ষড়যন্ত্রকে ছারখার করে দিতে এই 7 জন ঠিক করছেন কাদেরকে বিদায় নিতে হবে। তাহলে ডিপ স্টেট কি সেটি জেনে আসি। বাইডেনের আমলে বিশ্বের প্রতিটি দেশে যেখানে প্রতিবাদ আন্দোলন বা বিদ্রোহ হয়, সেখানে গোপন মার্কিন ষড়যন্ত্রকে ডিপ স্টেট বলা হয়। বিশেষ করে বিশ্বের দক্ষিণে স্বৈরশাসক দেশগুলোর পাশাপাশি গণতান্ত্রিক দেশগুলোতেও আমেরিকার ষড়যন্ত্র নিয়ে প্রচুর আলোচনা চলছে। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং বর্তমান উপদেষ্টা জ্যাক সুলিভানের কাছে মোদি প্রশাসন অভিযোগ করেছে ওসিসিআরপি এবং ওএসএফ ভারতের বিরুদ্ধে একটি সন্ত্রাসী প্রচারণা চালাচ্ছে, যাদের নিয়ন্ত্রণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমন অভিযোগের পরপরই ক্যাশ প্যাটেলের সুপারিশে চাকরি গেল 3 কর্মকর্তার। দর্শক, চাকরি যাচ্ছে যে 3 কর্মকর্তার, তাদের পরিচয় জানলেই বুঝতে পারবেন ট্রাম্পের বিশেষ টিম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের যে ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে কতটা সক্রিয়। 3 কর্মকর্তার মধ্যে মার্শিয়া বার্নিকাট নামটি বাংলাদেশিদের কাছে বেশ পরিচিত। 2015 সালের 25 জানুয়ারি থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন বার্নিকাট। বাংলাদেশে অবস্থানের সময় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিলেন বার্নিকাট। আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার বিরোধের বিষয়টি ছিল প্রকাশ্য। বিশেষ করে 2018 সালে চট্টগ্রামে এক বিএনপি নেতার বাসায় নৈশভোজের খবর সরকার জানতে পারলে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে যায়। 2018 সালের 4 আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে নৈশভোজে গিয়ে হামলার মুখে পড়ে বার্নিকাটের গাড়িবহর।
সারা দেশে সে সময় চলছিল নিরাপদ সড়ক আন্দোলন। হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন বদিউল আলম মজুমদার। ওই ঘটনায় বেশ বিপাকে পড়ে যায় আওয়ামী লীগ সরকার। চলমান ওই মামলায় বেশ কয়েক দফা জল ঘোলা হয়। মামলার আসামি হিসেবে 2023 সালে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদ গ্রেপ্তার হয়েছিল। সবশেষ 2024 সালের 24শে সেপ্টেম্বর গ্রেপ্তার হন মোহাম্মদ সিয়াম হাসান নামে একজন। বাংলাদেশ ছাড়ার পর বার্নিকাটকে আমেরিকার ফরেন সার্ভিসের মহাপরিচালক হিসেবে মনোনীত করেন জো বাইডেন। 2022 সালের জুন থেকে তিনি এ পদে চাকরি করছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়োগ ও দায়িত্ব বন্টনের দেখভাল করা গ্লোবাল ট্যালেন্ট ব্যুরোরও মহাপরিচালক। চাকরি হারাতে বসা আরেক কর্মকর্তা হলেন এলেনা টেপ্লিন্স, যিনি 2021 সাল থেকে স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগে 2018 থেকে 2021 সালের মাঝামাঝি সময় পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কা ও মালদ্বীপে আমেরিকান রাষ্ট্রদূত। টেপ্লিন্স রাষ্ট্রদূত থাকার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2020 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার সেনাপ্রধান ও তার পরিবারের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এই ঘটনায় তৈরি হয় দুই দেশের টানাপোড়েন। টেপ্লিন্সকে তলব করে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণবর্ধনে জানিয়ে দেন আমেরিকা অপ্রয়োজনীয়ভাবে ওয়াশিংটন কলম্বো সম্পর্ক জটিল করে তুলেছে। টেপ্লিন্স শ্রীলঙ্কায় মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় প্রকাশ্যে মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছেন। মজার বিষয় হলো, তিনি শ্রীলঙ্কা ছাড়ার প্রায় 1 বছরের মাথায় গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় গোতাবায়া রাজাপাকসের সরকার। ট্রাম্পের জামানার শুরুতেই চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক বাঘা কর্মকর্তা ডেরেক হোগান। স্টেট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ সেক্রেটারি হোগানের মূল দায়িত্ব ছিল পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের মধ্যে তথ্য প্রবাহ ঠিকঠাক রাখা। ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে, ডিপ স্টেট ষড়যন্ত্র কতখানি বাংলাদেশে কাজ করেছে, কারা কারা এর সাথে জড়িত ছিল, সেটি নিয়ে ট্রাম্পের এজেন্সি টিম রিপোর্ট চেয়েছে। এর অংশ হিসেবে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। দিল্লির পররাষ্ট্র দপ্তরের একটি সূত্রে আমরা জানতে পেরেছি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর গত কয়েক বছরের সফর ও সফরের কর্মকাণ্ড সম্পর্কে ইতিমধ্যে রিপোর্ট দেওয়া হয়েছে। ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তারা এমন কর্মকর্তাদের খুঁজছেন যারা ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করতে পারবেন। আমাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের শুদ্ধিকরণ অভিযানে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কপালও ফুটতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে লুকে গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করেন অনেকেই। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 14 সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু। মনে করা হচ্ছে এই অঞ্চলে সেটি ছিল তার সরকারি শেষ সফর। বাংলাদেশে বাইডেনের মনোনীত রাষ্ট্রদূত ডেভিড স্লেটন মিলারের নিয়োগও বাতিল করেছেন ট্রাম্প। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে আপাতত কাজ করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ট্রাম্প ক্ষমতায় বসার পর মনোনয়ন দেওয়া হবে তার পছন্দের রাষ্ট্রদূতকে। অন্যদিকে ভারতেও আসছেন ট্রাম্প মনোনীত নতুন রাষ্ট্রদূত। বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি এরই মধ্যে বুঝে গিয়েছেন ট্রাম্পের ডিপ স্টেট বিনাশ নীতির কারণে তার মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে। সূত্রগুলো বলছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ডিপ স্টেট নীতি বাস্তবায়ন বা এই অঞ্চলের দেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় অস্থিরতা তৈরিতে ট্রাম্পের বিশেষ টিম বার্নিকাট, টেপ্লিন্স, ডোনাল্ড লু এবং দেশগুলোতে গত 5 বছরে কর্মরত রাষ্ট্রদূতদের ভূমিকাকে কালো তালিকাভুক্ত করেছে, যে কারণে ইতিমধ্যে এসব কর্মকর্তার বেশিরভাগকে চাকরিচ্যুত করা হয়েছে। ডিপ স্টেট ঘুরিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের টিমটি মোট 10টি ধাপে কাজ করবে। আর এর অংশ হিসেবে 2020 সালের একটি নির্বাহী আদেশ আবার বহাল করতে চান ট্রাম্প। এই আদেশ পুনর্বহাল হলে ট্রাম্প 50,000 সরকারি কর্মকর্তা ছাঁটাই করে নিজের পছন্দে নিয়োগ দিতে পারবেন। দ্বিতীয় ধাপে ট্রাম্পের টিম তালিকা করবে ডিপ স্টেটের কারণে যেসব দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, সেসব দেশে স্থানীয়ভাবে কারা মার্কিনীদের সাহায্য করেছিল। সূত্রের খবর হলো, বাইডেন প্রশাসনের যাদের চাকরি যাচ্ছে তারা ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু ও কাছের মানুষ। ফলে
ট্রাম্পের ডিপ স্টেট নির্মূলনীতিতে ইউনূস প্রশাসন বিপাকে পড়তে যাচ্ছে এমনও কেউ কেউ মনে করছেন। সব মিলে বোঝাই যাচ্ছে বেশ জোরে সরে আসছে ট্রাম্পের কূটনৈতিক ঝড়। এর আগাম প্রভাবে বদলে যাচ্ছে অনেক কিছু। দক্ষিণ এশিয়ায় শুধু নয়, সারা বিশ্বে চলছে নানান হিসাব নিকাশ। ট্রাম্প ক্ষমতায় না বসতেই টানা 15 মাস লড়াই শেষে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল ও হামাস। গাজায় ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্বাচনী প্রচারের সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। অবসরপ্রাপ্ত 3 তারকা জেনারেল কিট ক্লগ নিয়োগ পেয়েছেন ট্রাম্পের বিশেষ দূত হিসেবে। কেলগ বলেছেন 100 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি দেখতে পারে বিশ্ববাসী। বলাই বাহুল্য, এবার সিনেট ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেকটাই অপ্রতিরোধ ট্রাম্প। সুপ্রিম কোর্টের বিচারকদের বেশিরভাগও রিপাবলিকান। ফলে বাইডেনের নীতির ও তার বন্ধুদের অনেকে যে বিপদে পড়তে যাচ্ছেন সে বিষয়ে সন্দেহ নেই বিশ্লেষকদের। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।